বিয়ে করে আনছে মানে? আম্মা, আমি তো গলা টেনে ছিঁড়া ফেলাম। ডিভোর্স যদি হয়ে থাকে ওর বাবা মার হয়েছে। ওর মতো ডিভোর্সের মেয়েরে আমি কোনোদিন আমার বাড়ির পুত্রবধূ হিসাবে মেনে নিব না। এ কোন জায়গা থেকে শুনছো যে চোরের ছেলে চোর হয়, ডাকাতের ছেলে ডাকাত হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হ্যাঁ, কোন জায়গায় শুনছো যে ডিভোর্সের বাপ মার সন্তান ডিভোর্স হয়? আমি যেহেতু বিয়ে ওরেই করছি, ওই আমার সাথে সংসার করে। তুই ভুলিয়া যাইস না আমি তোর মা। আমার কথার বাইরে গেলে তারপরে তো কত খারাপ হয় এটা তুই ভালো করে জান। তোমার কথা শুই না আমি আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না। ওরা আমি বিয়ে করছি, ও আমার সাথে সংসার করে। অসম্ভব। জামাই, ফরিদকে এই মুহূর্তে ডিভোর্সি মেয়ে সহ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই মুহূর্তে এই অচল মালটারে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হতে। দুলাভাই, আপনি কিন্তু ভুলে যান না, এটা আপনার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। এটা আমারও বাপের বাড়ি, আমি এই বাড়ির মেয়ে। তুই এই বউরে নিয়ে এই বাড়ি থেকে বের হ। অসম্ভব, ও এই বাড়ি থেকে যাবো না। ও এই বাড়িতে থাকবো, এই বাড়িতে আমার সাথে সংসার করবো। এই চলো। ঘরে ঢুকলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সারা জীবন শুধু আপনি আমায় ভালোবাসেন, আমার পাশে থাকেন। ওর মুখে খাওয়ান তুলে দিয়া পিড়িতে খেতেছ জানোয়ারের বাচ্চা। মা, এগুলো কি বলতেছো তুমি? ঠিকই কইছি, এই ডিভোর্সির বাচ্চার মুখে আমার ঘরে একটা খাওয়ানো যাইব না। সোনিয়া, প্লেটে সরা ফেলা। মা, এগুলো কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে, খুব বাড়াবাড়ি। তোমরা কি শুরু করছো? এই বাড়ি থেকে আমি রোজগার করি, আমি রোজগার করে এই সংসারটা চালাই। সে আমার স্ত্রী, আমার রোজগারের উপর তার হক আছে না? এইসব কথাটা কোনো লাভ নাই। এই ডিভোর্সের মুখে একটা খাওয়ানো ঢুকবো না। এই সোনিয়া, চাই রেসকেন না প্লেট। আপা, এই খাবারগুলো ডিসটেন্স দিয়ে যা দে। মা কি কইছে তোর কানে জানে? নাকি স্কুল ড্রাইভার দিয়া তোর কানে সিচু বড় করতে হইব? দেখ, বেশি কথা না বাড়ায় খাবার প্লেটটা দে, ও ওষুধ খাইবো। আর যদি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার বোন। কি করবি তুই? কি করবো? কইসা তোমার গালে একটা সর মারবো। আর আমি চাই দেখবো। হ্যাঁ, আমার সাথে চটাং চটাং কথা বললা তুই এই বান্দি বাংসার সাথে সংসার করবি, এইটাও আমি হইতে দিব না। সোনিয়া, চল চলো। তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি আমি। তাড়াতাড়ি চাটা খাও, আমার আবার অনেক কাজ পড়ে আছে। তুমি কাজ করবে কেন? কাজ যদি করতে হয় ভান্দির বাচ্চা করবে। আম্মা বলে দিছে ওরে কাজ করাইতে করাইতে পাগল বানায় ফেলবা। আর যদি কাজ না করে আম্মা এটারও হুকুম দিছে একদম মাইরা হাত পা ভাঙে ফেলবা। আল্লাহ পাক আমার অনেক ভালো একটা সংসার দিছে, তোমার চাওয়া আল্লাহ পূরণ করছে। জমিদারের বাচ্চা এখানে এসে বসে রইছো, সারা বাড়ি দুনিয়াদারি আমি খুঁজে হয়রান হইতাছি, আর এখানে এসে মোবাইলে গল্প করতেছ জমাইয়া। আমি গল্প করতেছি না আপা, একটু নানির লগে মোবাইলে কথা কইতেছিলাম। আরে বাপরে, তোমার নানির বাড়ির গল্প এখানে আমরা শুনতে আসি। টিউবওয়েলে থালা বাসন আছে, এখন তুই ধুবি, চল। তাইলে আপনারা আমারে এবারের বউ হিসেবে মাইনা নিচ্ছেন? না না না, তোমার বউ হিসাবে মাইনা নেনি, তোমার বান্দি হিসাবে মাইনা নিছি। আমার বউর গায়ে যদি আরেকটা লাড়ি দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করতেছো তাহলে তোমার জামার পিড়ে আমি মেরুদণ্ড বাঁকা করে ফেলাবো একদম।